এই গানের মধ্যে তুমি এমন সব বেলেল্লাপনা মাতলামি ঢুকিয়েছো। ছবিবাবু বলে ওঠেন, এই যে মানা, এটা তুমি কি করেছো? অত্যন্ত হতাশ হয়ে পড়লেন শম্ভু মিত্র। তিনি একটি স্ক্রিপ্ট তৈরি করছেন পরিচালক বন্ধুবর অমিত মৈত্রকে সঙ্গে নিয়ে। সেটি নিয়ে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পরও একজনও উৎসাহী প্রযোজক পেলেন না। তাই তিনি এবার পাড়ি দিলেন বোম্বেতে। সেখানে গিয়ে বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করলেন। তারপর অবশেষে তিনি স্ক্রিপ্ট শোনাতে গেলেন বিখ্যাত পরিচালক বিমল রায়কে। কাহিনীটি একজন ভবঘুরের। গ্রাম থেকে শহরে এসে একদিন রাত্রে তাকে বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। এই হলো গল্প। বিমল রায় স্ক্রিপ্ট শুনছেন, কিন্তু খুব গম্ভীর মুখে। শম্ভু মিত্র পড়ছেন। বেশ কিছু মজার সিকোয়েন্স রয়েছে, কিন্তু বিমল রায়ের কোনো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। এর মধ্যেই হঠাৎ খবর এলো বিমল রায়কে একটা ইমার্জেন্সি কাজে বেরোতে হবে। স্ক্রিপ্ট পড়া অসম্পূর্ণ রইল। দুঃখ প্রকাশ করে বেরিয়ে গেলেন বিমল রায়। স্বাভাবিকভাবেই চূড়ান্ত হতাশ হয়ে পড়লেন শম্ভু মিত্র। সেদিন শম্ভু মিত্রের সঙ্গে ছিলেন বিখ্যাত গীতিকার ও সুরকার প্রেম ধাওয়ান। তিনি এরপর জোর করে শম্ভু মিত্রকে নিয়ে গেলেন রাজ কাপুরের কাছে। একটা শেষ চেষ্টা করে দেখাই যাক না। সেদিন রাজ কাপুর খুব মন দিয়ে স্ক্রিপ্ট শুনলেন, সঙ্গে নার্গিসজিও ছিলেন। স্ক্রিপ্ট শুনে রাজ কাপুর তো ভীষণ খুশি হলেন। বেশ কিছু মজার সিকোয়েন্সে তিনি তো একেবারে হেসে গড়িয়ে পড়লেন। কিন্তু শম্ভু মিত্র একটুও স্বস্তি পাচ্ছিলেন না। তার কারণ এই ছবিতে নার্গিসজির করার মতো কোনো চরিত্রই নেই। স্ক্রিপ্ট পড়া শেষ হলো। রাজ কাপুর এবং নার্গিসজি নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিলেন। তারপর রাজ সাহেব শোনালেন তার সিদ্ধান্ত। তিনি বললেন, এই ছবিটা আরকে ফিল্মসের ব্যানারেই হবে, অর্থাৎ এই ছবিটি তিনিই প্রযোজনা করবেন। ছবি পরিচালনার দায়িত্ব তিনি শম্ভু মিত্রকেই দিলেন। শম্ভু মিত্র জানালেন তার সঙ্গে যুগ্মভাবে থাকবেন অমিত মৈত্র। রাজ কাপুর এও জানালেন এই ছবিটি হবে ডাবল ভার্সন। আর তারপর বাকিটা প্রকৃত অর্থেই ইতিহাস। এতক্ষণে আপনারা নিশ্চয়ই অনেকেই ধরে ফেলেছেন কি সেই ছবি। ছবির নাম হলো একদিন রাত্রে, যেটি মুক্তি পেয়েছিল 1956 সালের 24শে আগস্ট দর্পণা ইন্দিরা প্রাচী প্রেক্ষাগৃহে। হিন্দি ভার্সনটি ছিল জাগতে রহো। একদিন রাত্রি ছবিটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। 1956 সালে সেরা বাংলা ছবি হিসেবে একদিন রাত্রে ছবিটি পেল রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট পুরস্কার। এই ছবিতে প্রোটাগনিস্ট হিসেবে অভিনয় করলেন স্বয়ং রাজ কাপুর, এবং ছবির শুরুতেই গানের একটি ছোট্ট চরিত্রে অভিনয় করলেন নার্গিসজি। এছাড়াও ছবিতে অভিনয় করলেন ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, প্রদীপ কুমার, গঙ্গাপদ বসু, স্মৃতিরেখা বিশ্বাস প্রমুখ। বাংলার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুটিং করা হলো বোম্বেতে। অল্প কিছু দৃশ্য তোলা হয়েছিল কলকাতার কারনানি ম্যানশনে এবং থিয়েটার রোড ও লোয়ার সার্কুলার রোডের মোড়ে। দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত হয়েছিল এই ছবি। এবার আবারও একটু পিছিয়ে যাই। সেদিন বিমল রায় একটা ইমার্জেন্সি কাজে স্ক্রিপ্ট শুনতে শুনতে চলে গিয়েছিলেন। আসলে সেদিন বিমল রায়ের স্ত্রী মনোবিনা দেবী সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন হাসপাতালে। সেই কারণেই তখন তড়িঘড়ি বিমল রায় হাসপাতালে চলে যান। শোনা যায় পরবর্তীকালে মনোবিনা দেবী তার ছেলের প্রসঙ্গ টেনে মজা করে বলতেন, এই ব্যাটার জন্যই তো একদিন রাত্রে ছবিটা হাতছাড়া হয়ে গেল। এবার আসি এই ছবির গানের প্রসঙ্গে। সলিল চৌধুরীর কথায় ও সুরে এই ছবিতে একটি গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করলো। গানটি গেয়েছিলেন এক এবং অদ্বিতীয় মান্না দে, আর সেই গানে লিপ দিয়েছিলেন ছবি বিশ্বাস। ছবি বিশ্বাস ছিলেন মান্নাদের কাকার বন্ধু। এই গান রেকর্ডিং হওয়ার পর ছবি বিশ্বাসের সঙ্গে একদিন হঠাৎ মান্নাদের স্টুডিওতে দেখা হয়। ছবিবাবু বলে ওঠেন, এই যে মানা, এটা তুমি কি করেছো? এই গানের মধ্যে তুমি এমন সব বেলেল্লাপনা মাতলামি ঢুকিয়েছো। এই গানে আমি লিপ দেব কেমন করে? গানটা আরেকটু সহজ করে গাইতে পারলে না বাবা? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কোন গানের কথা বলছি। আশা করি আপনারা অনেকেই ধরে ফেলেছেন। সেই গানটি হলো লা 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 পা 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 পা। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ঘুরিয়ে দুনিয়ায় লাট্টু ভগবান হারিয়ে চলেতে, ঘুরিয়ে দুনিয়ায় লাট্টু ভগবান তুমি হারিয়ে চলেতে, সব সত্যি।
আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন।